গরমকালে কুলফি খাবো না সেটা হতেই পারে না। চলুন আজকে একটা হেলদি ওয়েতে আমরা বানিয়ে ফেলি ঘরে কেসার মালাই কুলফি। আমি প্রিয়াঙ্কা, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার তরফ থেকে আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমরা ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিয়েছি এখানে 1 লিটারের মতো। আর এবার হলো আসল মিক্সচারের পালা। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনি যে কোনো চাল নিতে পারেন বাসমতি। তার মধ্যে কাজু দিয়ে আমি একটা গ্রাউন্ডেড পেস্ট তৈরি করে নিলাম। দুধটাকে অনেকটা বেশি ঘন করতে হবে। যেহেতু এটা ফুল ফ্যাট ক্রিম দুধ, আপনি চাইলে এর মধ্যে কনডেন্স মিল্ক দিতে পারেন বা পাউডার মিল্কও দিতে পারেন। আমি অ্যাড করেছি, আপনি নাও করতে পারেন। তো এর মধ্যে আমি আমুলিয়ার একটা ছোট প্যাকেট অ্যাড করছি। আপনারা চাইলে ছোট আমুল স্প্রেও দিতে পারেন। তো এটা দেওয়ার ফলে আরও বেশি ঘন হয়ে গেল। আর যে পাউডারটা আমি তৈরি করেছিলাম সেটা দুধে আগে থেকে একটু মিশিয়ে নেব, যাতে লাম্প না তৈরি হয়ে যায়। এবার আমি এই দুধটার মধ্যে একটু জাফরান আর এলাচ দিয়েছিলাম, এতে ওই পাউডারের মিক্সচারটাও ঢেলে দেব। ভালো করে নাড়তে থাকতে হবে আমাকে অনেকক্ষণ পর্যন্ত। দেখুন মিক্সচারটা এরকম, তো ভালো করে পুরোটাই দিয়ে দিতে হবে যাতে কোনো লাম্পস না হয়। মোটামুটি আমার সময় লেগেছিল 40 মিনিটের কাছাকাছি জিনিসটা ঘন হতে। আমি একেবারেই লো ফ্লেমে করছিলাম, মাঝে মাঝে মিডিয়ামও করছিলাম ফ্লেমটা, কিন্তু হাই করলে জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর জিনিসটা ভালো করে কুক হবে না। তো যেহেতু আমি এটাকে ভালো করে এইভাবে করছি, আপনি দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা। আর এর মধ্যে কেসার আর এলাচির ফ্লেভারটা যাতে মিশে যায়, তো আমি এটাকে একটু টাইম নিয়েই কুক করছি। তো এটা আস্তে আস্তে জিনিসটা ঘন হয়ে যাবে। কনসিস্টেন্সিটা এবার আশা করি বোঝা যাচ্ছে, অনেকটাই ঘন, একটা ক্রিমি ব্যাপার চলে এসছে উইদাউট কর্নফ্লাওয়ার। এর মধ্যে কোনো কর্নফ্লাওয়ার দিইনি আমি, কোনো রকম এক্সট্রা কিছু অ্যাড করিনি, শুধুমাত্র চালটা দেওয়ার জন্য। তো যখন হয়ে গেল আমি আইসক্রিম মোল্ডে দিয়ে আমি রেফ্রিজারেটরে দিয়ে দিলাম। সেখানে আমি প্রায় 7 আওয়ার্স রেখেছিলাম। রাখার ফলে আমি বেশ একটা সুন্দর জিনিস পেতে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমার কুলফি। আমার কাঠিতে আটকে গেছিলো, তাই আমি এটাকে স্কুপ করে বের করেছি।